সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আবার অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে 11তম পর্ব এবং ভেক্টরের উপর আজকে তৃতীয় পর্ব শুরু হচ্ছে, চতুর্থ পর্ব শুরু হচ্ছে। এবং ইতোমধ্যে তোমাদের সামনে ভেক্টর সংক্রান্ত ফান্ডামেন্টাল কনসেপ্টের উপর আমি 3টি আলোচনা করেছি। এই ধারাবাহিকতায় আজকে কিন্তু চতুর্থ পর্ব এবং এখানেও আমরা ফান্ডামেন্টাল কিছু কনসেপ্ট দেখব। তো ধারাবাহিক আলোচনার আজকে পর্বগুলো হচ্ছে, দেখো আমাদের কি থাকবে। মেইনলি হচ্ছে আমরা আলোচনা করব ভেক্টর অপারেশন, স্কেলার গুণনের ধর্ম। এই ধর্মগুলি কি কি, দুটি ভেক্টরের কোণ কি হবে, লম্ব হওয়ার শর্ত, বিনিময় বিধি, সংযোগ বিধি, বন্টন বিধি এবং অনুশীলনের কিছু ম্যাথ করে আমরা শেষ করব। তাহলে প্রথমে দেখো ভেক্টরের অপারেশন। তাহলে ভেক্টরে মেইনলি 3টি অপারেশন সম্ভব। নাম্বার 1 হচ্ছে যোগ, নাম্বার 2 হচ্ছে বিয়োগ, 3 নাম্বার হচ্ছে ডট ডট গুণন। এই 3টি অপারেশন কিন্তু ভেক্টরে মেইনলি সম্ভব। তাহলে দেখো প্রথমে 1 নাম্বার আমরা যোগ নিয়ে আলোচনা করব। যোগ অপারেশনটা কিভাবে হবে। তো আমরা ধরে নিচ্ছি একটি ভেক্টর a1i a2j a3k এবং b একটি ভেক্টর আমরা ধরে নিচ্ছি b1i b2j এবং b3k। তাইলে এদের অপারেশনটা কিভাবে হবে, অর্থাৎ যোগটা আমাদের কিভাবে করতে হবে, সেটা হচ্ছে a প্লাস b। তাহলে a1i a2j a3k প্লাস b1i b2j b3k। এই হচ্ছে আমাদের লিখলাম। এরপরে দেখো এখানে অপারেশনটা কিভাবে, i এর সাথে i যোগ, j এর সাথে j যোগ, k এর সাথে k যোগ। তাহলে i এর সাথে i যোগ হইলে দেখো i এর সহগ a1, ওইখানে b1, তাহলে হবে এখানে i a2, i এর সহগ a2, i এর সহগ b2, তাহলে a2 প্লাস b2 j a3 প্লাস b3। এটা হচ্ছে মেইনলি এই যোগ অপারেশনের নিয়ম, অর্থাৎ i এর সহগগুলি একসাথে যোগ, j এর সহগগুলি একসাথে যোগ, k এর সহগগুলি একসাথে যোগ। তাহলে আমরা এখানে একটি एग्जांपल দেখব, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা বিয়োগ অপারেশনটাও দেখে ফেলি একেবারে, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। 2 নাম্বার দেখো বিয়োগ অপারেশনটার নিয়ম। তাহলে দুইটা ভেক্টরকে বিয়োগ কিভাবে করতে হবে, a b, তাহলে a1i a2j প্লাস a3k মাইনাস এখানে হবে a b1i b2j b3k। তাহলে বিয়োগের নিয়ম হচ্ছে কি সেম, মানে করেসপন্ডিং এলিমেন্ট, i এর করেসপন্ডিং এলিমেন্ট থেকে i বিয়োগ, অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। করেসপন্ডিং এলিমেন্ট i থেকে i বিয়োগ, j থেকে j বিয়োগ, k থেকে k বিয়োগ। তাহলে আমাদের এখানে কিন্তু রেজাল্ট আসছে a1 b1i a2 b2 j a3 b3k। এই হচ্ছে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের নিয়ম মেইনলি। দেন আমরা একটি एग्जांपलের মাধ্যমে বিষয়টা আমরা ক্লিয়ার করব, সেটা হচ্ছে যোগ এবং বিয়োগ একসাথে। एग्जांपल, এবার আমরা ধরে নিচ্ছি এইটি ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j প্লাস 5k। বি একটি ভেক্টর আমরা ধরে নিচ্ছি i প্লাস j প্লাস k। তাহলে এই দুটাকে কিভাবে যোগ করতে হবে, কিভাবে বিয়োগ করতে হবে, এটা আমি আলোচনা করব। তাহলে দেখো যোগের নিয়ম হচ্ছে a প্লাস b ইকুয়ালস টু 2i প্লাস 3j প্লাস 5k প্লাস হচ্ছে i j k। তাহলে সিস্টেমটা হচ্ছে কি যে দুই, এই যে এখানে দেখো i দুইটা, এখানে i একটা, তাহলে টোটাল হবে কয়টা, তিনটা। j তিনটা, এখানে তিনটি, এখানে চারটি, একটি, তাহলে টোটাল হবে চারটি। এখানে হচ্ছে 5টি, k একটি, তাহলে হবে টোটাল 6টি, 6k। এই হচ্ছে ভেক্টরের, মানে দুটি ভেক্টরকে কিভাবে যোগ করতে হবে। দেন বিয়োগ সিমিলার নিয়ম, সেম নিয়ম। দেখো এখানে হবে মাইনাস, তাহলে এখানে রেজাল্টটা কি আসতেছে, করেসপন্ডিং এলিমেন্টগুলো বিয়োগ হবে, অর্থাৎ i থেকে i বিয়োগ,
জে থেকে জে বিয়োগ, কে থেকে কে বিয়োগ। তাহলে এটা থেকে এই যে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। তাহলে কি হবে, দুইটা আই একটা আই, তাহলে থাকে একটা আই। তিনটি জে একটি জে, তাহলে তিনটি থেকে একটি চলে গেলে থাকে দুটি, এখানে পাঁচটি, এখানে একটি, তাহলে থাকে চারটি। তাহলে যোগ এবং বিয়োগ কিন্তু সাধারণ যোগ বিয়োগের মতোই অপারেশনটা, এটা তেমন কঠিন কিছু না। এরপরে আমরা দেখবো ডট গুণ, দুটি ভেক্টরের ডট গুণ কিভাবে করতে হয়। এবং 3 নাম্বার হচ্ছে আমাদের ডট গুণ, ডট গুণন। তাহলে দেখো 3 নম্বরে আমাদের মেন হচ্ছে ডট গুণন। তা আমরা ধরে নিচ্ছি একটি ভেক্টর a1i, a2j, a3k, b একটি ভেক্টর b1i, b2j, b3k। তাহলে এদের ডট গুণনটা কি হবে দেখো, ডট গুণ a1i, a2j, a3k, তাহলে ডট b1i, b2j, b3k। এটা কিন্তু আমরা পাইলাম। এরপরে দেখো আমরা জানি গুণের সাধারণ গুণের নিয়ম কি, যে এখানে এ দ্বারা এইটা সবগুলিকে গুণ করতে হয়, বি এই a2 দ্বারা সবগুলিকে গুণ করতে হবে, a3 দ্বারা সবগুলিকে গুণ করতে হবে। তাহলে সবগুলিকে যদি আমরা গুণ করি a1 দ্বারা, তাহলে কি আসে দেখো, a1 b1 i into i, i into i প্লাস a1 b2 i ডট j, তারপরে হচ্ছে a1 b3 i ডট k প্লাস a2 দ্বারা সবগুলিকে গুণ, তাহলে a2 b1 j ডট i, a2 b2 j ডট j প্লাস a2 b3 j ডট k, এটা আমরা পাই প্লাস দেন a3 দ্বারা সবগুলোকে গুণ, তাহলে a3 b1 k ডট i, k ডট i প্লাস a3 b2 k ডট j প্লাস a3 b3 k ডট k। এটা কিন্তু আমরা ফাইনালি রেজাল্টটা পাই। এরপরে দেখো আমাদের কি হবে, আমরা কিন্তু অলরেডি জানি যে a ডট b ইকুয়ালস টু ab cos থিটা, এই সূত্রটা কিন্তু আমাদের জানা আছে। তাহলে এখানে নিয়ম কি, যে আমরা জানি এই যে এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস। তাহলে এই বরাবর কিন্তু ভেক্টরটা হচ্ছে i, একক ভেক্টর, এই বরাবর একক ভেক্টর j এবং এই বরাবর একক ভেক্টর k। তাহলে তোমাকে বুঝতে হবে যে এই যে i এর সাথে j, i এর উপর কিন্তু j লম্ব, j এর উপর k কিন্তু লম্ব, k এর উপর i লম্ব, অর্থাৎ i এবং j এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, j এবং k এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবং i এবং k এর মধ্যবর্তী কোণও কিন্তু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো, এখান থেকে আমরা পাই, তাহলে আমরা কি পাই দেখো, তাহলে আমাদের মেইনলি হচ্ছে a ডট b, আমরা কি জানি a b cos থিটা, এবং এই যে এক্সিস বরাবর যদি আমরা বলি, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস, এই বরাবর একক ভেক্টর i, এই বরাবর একক ভেক্টর j, এই বরাবর একক ভেক্টর k। তাহলে এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি এই যে i ডট i ইকুয়ালস টু i এর মান, i যেহেতু একক ভেক্টর এটার মান অবশ্যই 1, তাহলে আমরা কি পাবো, মেইনলি পাবো হচ্ছে i এর মান ইনটু cos থিটা। তাহলে i যেহেতু একক ভেক্টর এর মান অবশ্যই 1, তাহলে 1 1 গুণ করলে 1, এখানে cos থিটা, থিটা কত, i এবং i এর মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। দেখো i এর উপর দিয়ে চলে গেছে, দুইটা সমান ভেক্টর মানে একটা আরেকটার উপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 0, তাহলে cos 0 ডিগ্রির মান কিন্তু আমরা জানি 1, তার মানে i ডট i ইকুয়ালস টু 1। সিমিলারলি j ডট j ইকুয়ালস টু 1,
এবং একইভাবে কে ডট কে ইকুয়ালস টু 1, তাহলে এগুলি আমরা পাই। এবং দেখো তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, প্রথমে আই ডট আই ইকুয়ালস টু 1, জে ডট জে ইকুয়ালস টু 1, কে ডট কে ইকুয়ালস টু 1, অর্থাৎ দুইটা সমান ভেক্টরের ডট গুণের মান হবে 1। তাহলে এরপরে আমরা দেখবো এই যে আই এর সাথে জে গুণ করলে কি আসে, এই যে আই ডট জে ইকুয়ালস টু কিন্তু আই এর মান এই যে এ ডট বি ইকুয়াল টু এবি কস থিটা, এই যে এই সূত্রটা এ ডট বি ইকুয়ালস টু এবি কস থিটা, যেখানে এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান। তাহলে আই ডট জে, এই যে এ এর মান কিন্তু আই আর বি এর মান জে, তাহলে আই ডট জে ইকুয়াল টু আই জে কস থিটা। আই এর মানকে মডুলাস আই দ্বারা প্রকাশ করা হয়, জে এর মানকে মডুলাস জে দ্বারা প্রকাশ করা হয় কস থিটা। তাহলে এখানে কি আসবে, আই এর মান যেহেতু একক ভেক্টর তার মান অবশ্যই 1, 1 গুণ করলে 1 cos 90 ডিগ্রি, অর্থাৎ আই এবং জে এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, তাহলে থিটা হবে 90 ডিগ্রি। আর আমরা জানি cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 0, অর্থাৎ আই ডট জে ইকুয়ালস টু 0। অর্থাৎ মান সমান নয় এমন দুটি একক ভেক্টরকে ডট গুণ করলে তাদের মান আসে 0। তাহলে আমরা সিমিলারলি কি কি পাবো, এখানে দেখো একটা পেয়ে গেছি আই ডট জে 0, তাহলে আই ডট জে ইকুয়ালস টু 0, সিমিলারলি জে ডট কে ইকুয়ালস টু 0, কে ডট আই ইকুয়ালস টু 0। এই মানগুলি কিন্তু আমরা পাই। তাহলে ধাপে ধাপে এই মানগুলি আমরা যদি এখানে বসাই দিই, দেখো কি আসে ফাইনালি রেজাল্টটা। ফাইনালি রেজাল্ট আসবে যে আই ডট আই কিন্তু 1, তাহলে থাকবে শুধু a1 b1, তারপরে আই ডট জে 0, এই যে আই ডট জে 0, তাহলে পুরোটা 0, আই ডট কে, এই যে কে ডট আই যে কথা, আই ডট কে একই কথা, তাহলে এটাও 0, তাহলে এটা 0 প্লাস জে ডট আই ডট জে 0, তাহলে জে ডট আই 0, এটাও 0, এরপরে জে ডট জে এটা হচ্ছে 1 এবং এখানে থাকে a2 প্লাস a2 ইনটু b2 প্লাস জে ডট কে 0, তারপরে কে ডট আই 0, পরেরটাও 0, দেন ফাইনালি থাকে a3 b3। তাহলে আমরা ফাইনালি রেজাল্টটা কি পাচ্ছি, দেখো a ডট b ইকুয়ালস টু a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। এটা কিন্তু আমাদের ফাইনাল রেজাল্ট। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে এখানে a যদি একটি ভেক্টর হয়, a1i a2j a3k, b যদি আরেকটি ভেক্টর হয় b1i b2j b3k। তাইলে এদের ডট গুণটা হবে যে i এর সহগের সাথে i এর সহগ গুণ যোগ j এর সহগের সাথে j এর সহগ গুণ k এর সহগের সাথে k এর সহগ গুণ। তাহলে আমরা যদি একটা एग्जांपल দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো ভাই a ভেক্টরকে আমরা ধরে নিচ্ছি 2i + j + 2k এবং b ভেক্টরকে আমরা ধরে নিলাম 3i + j + 5k। তাহলে এদের ডট গুণ কি হবে, a ডট b ইকুয়ালস টু হচ্ছে 2i + j + 2k ডট 3i + j + 5k। তাহলে ফাইনালি রেজাল্টটা কি আসতেছে, এই যে i এর সহগের সাথে গুণ, তাহলে 3 × 2 = 6, j এর সহগের সাথে গুণ 1, k এর সহগের সাথে গুণ 5 × 2 = 10, তাহলে আসবে কত, 10 আর 6 16 + 1 = 17। এটাই কিন্তু হচ্ছে অ্যানসার। তাহলে ডট গুণের নিয়মটা আমরা জেনে গেলাম। দেন দেখো আমাদের প্রপার্টিগুলো কি হবে। দেখো তাহলে আমরা এখন দেখব স্কেলার গুণনের ধর্মগুলো। দেখো 2 নাম্বার আমাদের হচ্ছে স্কেলার গুণনের ধর্মাবলী, কি কি ধর্ম সে মেনে চলে, এটা আমরা এখন দেখব। তাহলে নাম্বার 1 দেখো, নাম্বার 1 হচ্ছে দুটি ভেক্টরের কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে দেখো যে এটা একটা ভেক্টর, একটি ভেক্টর
এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা কিন্তু জানি এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। প্রথম প্রপার্টি হচ্ছে এটা। দেন এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা কিভাবে বের করব দেখো, এখান থেকে আমরা কি কি শর্ত পাই দেখো। প্রথমে হচ্ছে এই থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ যদি এ ভেক্টরের উপর বি ভেক্টরটা লম্ব হয়, এই যে এইটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তখন থিটা 90 ডিগ্রি, তাহলে আমাদের রেজাল্টটা কি দাঁড়ায়, এ ডট বি ইকুয়ালস টু এ বি cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি মান কিন্তু শূন্য, তাহলে রাইট সাইড পুরোটাই শূন্য হয়ে যাবে, অর্থাৎ এ ডট বি ইকুয়ালস টু শূন্য। এটা হচ্ছে ভেক্টরের স্কেলার গুণের প্রথম প্রপার্টি, অর্থাৎ দুইটা ভেক্টর যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে তাদের ডট গুণ হবে শূন্য। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে। দুই নাম্বার হচ্ছে এদের মধ্যবর্তী কোণ কি হবে দেখো, যে মধ্যবর্তী কোণ, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এ বি cos থিটা ইকুয়ালস টু এ ডট বি। তাহলে এখান থেকে কিন্তু cos থিটা আসবে এ ডট বি ডিভাইড বাই বি, অতএব থিটা আসবে কি cos ইনভার্স এ ডট বি বাই হচ্ছে এ বি। এটা অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স এ ডট বি ডিভাইড বাই বি। এভাবে আমরা মানগুলি বের করব। দেন দেখো আমাদের লম্ব হওয়ার শর্ত দেখলাম, দুটি ভেক্টরের কোণ দেখলাম। বিনিময় বিধি, বিনিময় বিধি হচ্ছে মনে করো এ একটি ভেক্টর, এ একটি ভেক্টর এবং বি আর একটি ভেক্টর, তাহলে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, এই সূত্র কিন্তু তারা মেনে চলবে। অর্থাৎ ভেক্টরের স্কেলার গুণন ভেক্টর বিনিময় বিধি মেনে চলে। তাহলে এটার সূত্রটা কি, আমরা যদি প্রমাণটা দেখি, যদি এ হয় a1 i এবং a2 j a3 k এবং বি যদি একটি ভেক্টর হয় a2 i তো b1 i b2 j এবং b3 k, তাহলে এদের ডট গুণ কি হবে দেখো, এ ডট বি আমরা জানি কি, আমরা জানি যে আই এর সহগুলি গুণ, তাহলে a1 b1 j এর সহগুলি গুণ a2 b2 a3 b3 a3 b3। তো আমরা কিন্তু জানি যে দুইটা স্কেলার সংখ্যা হলে তাহলে তা বিনিময় সূত্র মেনে চলে। এটা কিন্তু স্কেলার, এখন কিন্তু এগুলি ভেক্টর নয়, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি b1 a1 b2 a2 b3 a3। তাহলে b1 আগে আছে, তাহলে আমরা বলতে পারি b ডট a, অর্থাৎ a ডট b ইকুয়ালস টু b ডট a। এটা হচ্ছে বিনিময় বিধি, অবশ্যই সে মেনে চলে। এরপর সংযোগ বিধি দেখো, ভেক্টরের সংযোগ বিধি, ডি নাম্বার সংযোগ বিধি। সংযোগ বিধি কি, যদি এ এবং বি ভেক্টর স্পেসের দুটি সদস্য হয় এবং এম যদি কোনো স্কেলার নাম্বার হয় অর্থাৎ রিয়েল নাম্বার, দেন আমরা এটা পাই এম এ ডট বি ইকুয়ালস টু এম এ ডট বি ইকুয়ালস টু এ এম বি। তাহলে এই সংযোগ বিধিটা কিন্তু অবশ্যই মেনে চলবে, অর্থাৎ এ ডট বি গুণ করে তার সাথে এম গুণ করলে রেজাল্ট যা আসবে, এম এ আগে গুণ করে বি এর সাথে গুণ করলে রেজাল্ট তাই আসবে, এবং এম এর সাথে বি আগে গুণ করে দেন এ এর সাথে গুণ করলে রেজাল্ট তাই আসবে। এটা হচ্ছে সংযোগ বিধি। এরপরে বন্টন বিধি দেখো, ই নাম্বার বন্টন বিধি, যদি এ এবং বি বি এর সদস্য, বি কিন্তু ভেক্টর স্পেস, ভেক্টর স্পেসের দুটি সদস্য হয় এবং এম যদি স্কেলার হয়, দেন আমরা পাই এম এ প্লাস বি ইকুয়ালস টু এম এ প্লাস এম বি। এই বিনিময় সূত্রটা অবশ্যই ভেক্টর মেনে চলে। তাহলে এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। দেন আমরা দুই একটা ম্যাথ করব, দেন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা দেখবো ডট গুণনের কিছু ম্যাথ আমরা দেখবো আজকে। দেখো তাহলে আমরা কি কি বের করব, আমাদের বের করা হচ্ছে ডট গুণ। প্রথমে হচ্ছে দুটি ভেক্টরের যোগ, দেন হচ্ছে বিয়োগ, দেন হচ্ছে ডট গুণ, দেন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, অভিক্ষেপ, উপাংশ,
এবং এই সরল রেখা, এগুলি আমাদের আলোচ্য বিষয়। তাহলে দেখো আমরা ধাপে ধাপে সবগুলি করব। তো আমরা ধরে নিচ্ছি একটি ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j প্লাস k, এবং বি একটি ভেক্টর i প্লাস 2j প্লাস k। এটা আমরা পাচ্ছি। তাহলে এখানে আমাকে যদি বলে যে 3a প্লাস 5b এর মান বের করো, তাহলে আমরা কিভাবে বের করবো? দেখো, এই কিন্তু স্কেলার মাল্টিপ্লিকেশন। আমরা আগেই বলছি যে একটা ভেক্টরের সাথে স্কেলার গুণ, এর মানে হচ্ছে ভেক্টরের প্রত্যেকটি এলিমেন্টের সাথে ওই সংখ্যা গুণ হবে। তাহলে এখানে দেখো কি হবে, 3, এই ভেক্টরটা কত, 2i প্লাস 3j প্লাস k প্লাস 5, বি ভেক্টর হচ্ছে i প্লাস 2j প্লাস k। দেন দেখো এই যে স্কেলার মাল্টিপ্লিকেশন, এখানে কিন্তু 3 হচ্ছে রিয়েল নাম্বার, স্কেলার মাল্টিপ্লিকেশন তার মানে 3 দ্বারা সবগুলো এলিমেন্ট গুণ হয়ে যাবে। তাহলে দেখো 3 2 6i, 3 3 9j, 3 ওকে 3 k, 5 ওকে 5, 5 2 10, 5 ওকে 5। তাহলে আমরা জানি যোগের নিয়ম হচ্ছে i এর সাথে i যোগ, j এর সাথে j যোগ, k এর সাথে k যোগ। তাহলে 6 আর 5 11 i প্লাস 9 আর 10 19j প্লাস 3 এবং 5 8k। এটা হচ্ছে দুটি ভেক্টরের ভেক্টর যোগ। দেন আমরা দেখব বিয়োগটা কিভাবে করতে হয়। তাহলে দেখো এখানে বিয়োগ, তাহলে এখানেও হবে বিয়োগ। তাহলে কি হবে, এই যে আগের মতোই 3 2 6, 3 3 9, 3 ওকে 3 মাইনাস 5 ওকে 5, 2 10, 5 ওকে 5। দেন আমাদের কাজ হচ্ছে এই করেসপন্ডিং এলিমেন্ট বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। তাহলে রেজাল্টটা কি আসতেছে, 3 6 থেকে 5 চলে গেলে থাকবে i, 9 থেকে 10 গেলে মাইনাসের j, এবং 3 থেকে 5 গেলে মাইনাসের 2k। এই কিন্তু দুটি ভেক্টর যোগ এবং বিয়োগ আমরা দেখলাম। দেন ডট গুণন আমরা দেখব। এবং 3 নাম্বার হচ্ছে কি ডট গুণ। এই দুটো ভেক্টরের ডট গুণ কি হবে, a ডট b ইকুয়ালস টু আমরা জানি কি 2i প্লাস 3j প্লাস k ডট i 2j k, i প্লাস 2j প্লাস k। তাহলে আমরা জানি i এর সহগের সাথে i এর সহগ গুণ, j এর সহগের সাথে j এর সহগ গুণ, k এর সহগের সাথে k এর সহগ গুণ। তাহলে কিন্তু হবে 2 ওকে 2, 3 2 6 আর 1 ওকে 1। তাহলে 6 আর 1 7 আর 2 9। এটা হচ্ছে অ্যানসার। দেন আমরা দেখব যে মধ্যবর্তী কোণ কিভাবে বের করতে হয়। দেখো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে কোণ নির্ণয়। তাহলে আমরা কিন্তু জানি যে a ডট b ইকুয়ালস টু ab cos থিটা। দেন আমরা এখানে যদি ম্যাথটা করি, তাহলে আমাদের কি কি বের করতে হচ্ছে দেখো। নাম্বার 1, a ডট b এর মান বের করতে হবে, a ভেক্টরের মান বের করতে হবে, b ভেক্টরের মান বের করতে হবে। একটা ভেক্টরের মান কিভাবে বের করতে হয় আমি কিন্তু আগে ক্লাসে দেখাইছি। তাহলে দেখো a ডট b, এখানে প্রথমে a ডট b লাগবে। a ডট b কি, i এর সহগ i এর সহগের সাথে গুণ, তাহলে 2 ওকে 2, j এর সহগ j এর সহগের সাথে গুণ, 3 2 6, k এর সহগ k এর সহগের সাথে গুণ, 1 ওকে 1। তাহলে এখানে কিন্তু 9 পাচ্ছি। দেন a ভেক্টরের মানটা কি হবে, a ভেক্টরের মান হবে এই যে রুট ওভার a ভেক্টর, এটা i এর সহগ স্কয়ার, j এর সহগ স্কয়ার, k এর সহগ স্কয়ার, 2 2 4, 3 3 9, 1 ওকে 1। তাহলে কিন্তু আসছে 9 আর 1 10 আর 4 14 এটা। দেন b ভেক্টরের মানটা আমরা বের করে ফেলবো কিভাবে। b ভেক্টরের মানটা কি আসবে দেখো, এখানে কিন্তু 1, তাহলে এটা স্কয়ার, 1 স্কয়ার করলে 1ই হয়, 2 স্কয়ার করলে হয় 4, এবং 1 কে স্কয়ার করলে 1, 4 আর 1 5 আর 1 6। তাহলে এই মানগুলি আমরা পেয়ে গেছি। এখন আমরা সহজে কিন্তু 1 নং এ বসাই দিলে আমরা মানগুলি পেয়ে যাব। তাহলে দেখো এই যে 1 ইমপ্লাইজ করলে a ডট b এর মান 9, এই যে a ডট b এর মান 9, a এর মান রুট ওভার 14, এটা রুট ওভার 6, b এর মান রুট ওভার 6, আর থাকবে cos থিটা।
দেন আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি cos থিটা ইকুয়ালস টু 9/√14 অতএব থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 9/14 এটাই কিন্তু হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। দেন আমরা দেখব অভিক্ষেপ। এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ। দেখো 1 নাম্বার এ এর উপর বি এর অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ। তো এ এর উপর বি এর অভিক্ষেপ আমরা কিন্তু আগে জানি, সেটা হচ্ছে বি cos থিটা। বি cos থিটা এটার সূত্র হচ্ছে a ডট b ডিভাইড বাই ab। এটা কিন্তু সরি ডিভাইড বাই a। এটা কিন্তু হচ্ছে a এর উপর a বরাবর b এর অভিক্ষেপ। তাহলে আমরা a ডট b এই সূত্র কিন্তু আগেই তোমাদের দেখানো হয়েছে তৃতীয় লেকচারে, তাহলে ওইখান থেকে দেখে নিব অবশ্যই। তাহলে a ডট b আমরা কিন্তু একটু আগেই পাইছি 9 আর a এর মান পাইছি √14। এটি হচ্ছে a বরাবর b এর অভিক্ষেপ। একইভাবে b বরাবর a এর অভিক্ষেপ এটাও কিন্তু বের করা যাবে। দেন দেখো উপাংশ দেখবো আমরা, a বরাবর b এর উপাংশ, বরাবর b এর উপাংশ। তাহলে a বরাবর b এর উপাংশটা কি হবে, দেখো b cos থিটা অভিক্ষেপ লাগবে প্রথমে, তারপরে যার বরাবর এই যে a বরাবর, তাহলে a এর একক ভেক্টর দ্বারা গুণ হবে, এই যে a এর একক ভেক্টর গুণ গুণ, তাহলে এটা তো 9 আর এটা হচ্ছে √14। আর a এর একক ভেক্টর কি হবে, ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ, তাহলে এই যে ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ। তাহলে ফাইনালি রেজাল্ট আসতেছে দেখো কি, এই ভেক্টরটা কত, এই ভেক্টর জায়গায় এই ভেক্টর বসাই দিতে হবে, সরি এই ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ, এই ভেক্টরের জায়গায় ভেক্টরের মানটা বসাই দিতে হবে 2i প্লাস 3j প্লাস 3, আর মান হবে কত, মান আমরা আগেই জানি √14 এই ভেক্টরের মান। দেন আমরা যদি গুণ করে দিই যে √14 গুণ করলে রুট কাটা যায় 14 থাকে, তাহলে ফাইনাল রেজাল্টটা কি আসতেছে 14, আর 9 দ্বারা এটাকে গুণ, 9 2 18 i 3 9 27 j প্লাস 9k। এটাই কিন্তু হবে এই a বরাবর b এর উপাংশ। সিমিলারলি b বরাবর এর উপাংশ আমরা বের করতে পারি, এই সূত্রগুলি তোমাদের আগেই দেখানো হয়েছে। তাহলে এই ছিল আমাদের মেইনলি অপারেশনগুলো। দেন আমরা দেখব যে a বিন্দুগামী b এর সমান্তরাল ভেক্টরের, a বিন্দুগামী b এর সমান্তরাল ভেক্টরের সরলরেখার সমীকরণটা কি হবে। দেখো আমাদের কোশ্চেন হচ্ছে a বিন্দুগামী, এটা বিন্দু ভেক্টর আর এটা হচ্ছে সমান্তরাল রেখা ভেক্টর। তাহলে a বিন্দুগামী b এর সমান্তরাল ভেক্টরের ভেক্টর সমীকরণ, এটা আমাদের বের করতে হবে। তো আমরা কিন্তু আগেই জানি যে এই বিন্দুগামী b এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয়ের সূত্র হচ্ছে r = a + λb। ল্যামডা হচ্ছে স্কেলার, এখানে ল্যামডা বিলং r। এই সূত্র কিন্তু প্রতিপাদন করে আগেই দেখানো হয়েছে, তোমরা ওখানে অবশ্যই দেখবা। তাহলে এর জায়গায় এর মানটা বসাই দাও, a কত 2i3j প্লাস k প্লাস ল্যামডা, b হচ্ছে i প্লাস 2j প্লাস হচ্ছে k। তাহলে দেখো এই যে করেসপন্ডিং এখন যোগ, i এর সাথে যোগ, তাহলে i এর সব ল্যামডা, তাহলে 2 প্লাস ল্যামডা i 3 প্লাস 2 ল্যামডা j প্লাস 1 প্লাস ল্যামডা k। এই হচ্ছে এক বিন্দুগামী এবং অন্য একটি ভেক্টরের সমান্তরাল রেখার ভেক্টর সমীকরণ হচ্ছে এটা, এভাবে বের করতে হবে। দেন হচ্ছে এটা যদি বিন্দু ভেক্টর হয়, এটাও যদি বিন্দু ভেক্টর হয়, তাহলে এই বিন্দু এবং বি বিন্দুগামী ভেক্টরের সরল রেখার ভেক্টর সমীকরণ কি হবে। সেই ক্ষেত্রে হচ্ছে দেখো এই বিন্দুগামী
এই যে কোশ্চেনটা হচ্ছে এ এবং বি বিন্দুগামী ভেক্টরের সরলরেখার ভেক্টর সমীকরণ, ভেক্টরের সরলরেখার ভেক্টর সমীকরণ। এই যে এটা। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি একটি বিন্দু ভেক্টর, বিও একটি বিন্দু ভেক্টর। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা সূত্র প্রতিপাদন করেছি r = a প্লাস ল্যামডা বি মাইনাস এ। এই যে এটা হবে সূত্র, যেখানে ল্যামডা বিলং r। তাহলে এর জায়গায় এর মান বসায় দাও, এর জায়গায় কত 2i প্লাস 3j প্লাস k প্লাস ল্যামডা বি মাইনাস এ। এটা থেকে এটা বিয়োগ, তাহলে দেখো এখানে কিন্তু একটা i, এখানে দুইটা i, একটা থেকে দুইটা গেলে মাইনাসের একটা, মাইনাসের i হবে। এখানে কিন্তু দুইটা, এখানে তিনটি, তাহলে দুটি থেকে তিনটি গেলে মাইনাসের একটি থাকবে, মাইনাসের j। এখানে একটি মাইনাসের 0 k। তাহলে ফাইনালি রেজাল্ট আসছে কি i এর সহগের সাথে, তাহলে 2 মাইনাস ল্যামডা i প্লাস 3 মাইনাস ল্যামডা j প্লাস 1 মাইনাস 0 k। এটা হচ্ছে আমাদের মেইনলি রেজাল্ট হবে। এটাই হচ্ছে দুই বিন্দুগামী ভেক্টরের সরলরেখা ভেক্টর সমীকরণ। তাইলে আমি কিন্তু ফান্ডামেন্টাল কনসেপ্ট এবং ওই কনসেপ্টগুলো ব্যবহার করে কিভাবে ম্যাথ করতে হবে এগুলি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তাহলে এইভাবে তোমরা সবগুলি ম্যাথ করবে। কোনো প্রবলেম হলে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।